দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও আমরা একটি প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। এই সময়ে যে ১৯৯১ সালের পর ২০২৬ সালে এসে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ, একে আপনি বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সমীকরণ রয়েছে সেটি কি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমি এটাকে গণতন্ত্র সৌন্দর্য হিসেবেই দেখি। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, আবার এটা আমি অনৈক্য দেখি। অনৈক্য কেননা আপনি যদি আমার প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকান, ওরা রাষ্ট্রপতি পদে কিন্তু সর্বদলীয় প্রার্থী দেয়। বিজেপি যদি কাউকে প্রার্থী দেয়, তারা কংগ্রেসকে আহ্বান জানায়, ভিতরে ভিতরে আলোচনা করে এবং কংগ্রেস এটাকে সমর্থন করে। যেমন সর্বশেষ এই যে দলিত সম্প্রদায়ের একজনকে, দলিত সম্প্রদায় বলতে আপনি আবার বুঝেন না যে ওনার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, যোগ্যতা সম্পন্ন, কিন্তু ওই সম্প্রদায়ের একজনকে রাষ্ট্রপতি করা হয়েছিল সর্বমতে। দুই একবার যে ভারতেও হয় না, ভারতেও প্রতিদ্বন্দ্বিতা হয়। আমাদের এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এখন যারা এই সংসদে আছেন, মূলত তারাই তো ভোট দিবেন। এবং এই প্রথম বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিক দল জাতীয় সংসদে আছে, এবং তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক। ফলে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মহাকাব্যের, রাজনীতির যে মহাকাব্য তার একজন কবি। তো ফলে ওনার সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর অত্যন্ত ভালো যোগাযোগও ছিল। বিএনপি চাইলে হয়তো এই প্রস্তাবটা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারত। আবার আমি দেখলাম বিরোধী দলও এই ধরনের কোনো প্রস্তাব না দিয়েই, যে আমরা এমন একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করেন, আসুন আলাপ করি, না দিয়ে কিন্তু তারও একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে একদম প্রথমেই, মানে বিরোধী দলের প্রার্থী ঘোষণা বোধহয় আরও এক সপ্তাহ আগে হয়েছে। ফলে এটা আমি একটা অনৈক্য দেখি। কিছু কিছু জায়গায় এই রাষ্ট্রপতি মতো পদে একটা ঐক্যবদ্ধ প্রার্থী হওয়া উচিত। এটা আরও কেন হওয়া উচিত, এখানে হান্নান মাসুদ আছেন এমপি, তিনি জানেন আমাদের একটা সংবিধান সংস্কার বিষয়ক কমিটি যে সনদ প্রণয়ন করেছিল, তাতে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী নতুনভাবে বিন্যাস করেছিল। সেখানে আপনার জাতীয় প্রতিষ্ঠানগুলো, আমরা যে এতদিন কথা বলি যে আমাদের সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা ধ্বংস করে গেছে, এগুলোকে কার্যকর, জাতীয় মানে কিন্তু আপনার আমার তার তিনজনের একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করা। যেমন ধরেন আমাদের মানবাধিকার কমিশন, আমাদের তথ্য কমিশন, আমাদের আইন কমিশন, রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইত্যাদি বিষয়ে সনদে একটা প্রস্তাব ছিল। বিএনপি সঙ্গে দুটো বিষয়ে আপত্তি করেছে, গভর্নর আর এনার্জি রেগুলেটরি কমিশন। তো বাকিগুলো ঐক্যমত হয়েছে। তার মানে তাহলে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়া উচিত যিনি, এবং হয়েছিল তাই। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ের মধ্যে এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।